সেজে উঠেছে অযোধ্যা মন্দির আলোর মালায়। অন্যদিকে আমরা লেজার শো দেখছি, আমরা স্বর্ণজুপারের আরতির ছবি দেখছি। তুমি এই মুহূর্তে অযোধ্যায় রয়েছো, কাউন্টডাউন শুরু হয়ে গেছে সেই মহেন্দ্রক্ষণের, কারণ রাত পোহালেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। একেবারে সর্বশেষ কি ছবি তুমি দেখছো? দেখো, উৎসাহ ও উন্মাদনা দুটোই রয়েছে অযোধ্যায় রামভূমিতে। তার কারণ আমরা আজ সকাল থেকেই বহু পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের দেখলাম, বিভিন্ন সাজে তারা এসেছেন। এসে রাম মন্দিরের ভেতর পর্যন্ত অবশ্য প্রবেশের অনুমতি নেই, তাই রাম মন্দিরের বাইরে থেকেই তারা দর্শন করে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে অযোধ্যায় এখনো পর্যন্ত জেলা পুলিশের যা রিপোর্ট বলছে, কয়েক হাজার হাজার পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীরা এসে ভিড় জমিয়েছেন। এমনই অবস্থা যে থাকার জায়গা নেই। ধর্মশালাগুলো যেগুলি রয়েছে অযোধ্যায়, 100টিরও বেশি ধর্মশালা রয়েছে, সেই ধর্মশালাগুলি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এরকমও অবস্থা যে ধর্মশালার যারা উদ্যোক্তারা তারা এখন থাকার জায়গা দিতে পারছেন না। ফলত আজকে রাতে এরকমও ছবি দেখা যাবে যে অনেকেই রাস্তার মধ্যেও শুয়ে রয়েছেন, কারণ কালকে রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আর অযোধ্যার রাস্তাগুলি সেজে উঠেছে, বিভিন্ন রকম আলোয় সাজিয়ে তোলা হয়েছে। চন্দননগরের যে শিল্পীরা যারা গত 13 তারিখ থেকে এসেছেন, 300টি মোট আলো দিয়ে সাজিয়ে তুলেছে। মোট 300টি তোরণ করা হয়েছে গোটা রাস্তায়, এবং সেই আলোগুলি তৈরি করেছেন চন্দননগর থেকে আসা শিল্পীরা। পাশাপাশি কলকাতা থেকে কুইন্টাল কুইন্টাল গাঁদা ফুল গেছে, যে গাঁদা ফুলগুলি অযোধ্যায় মূলত সাজিয়ে তোলা হয়েছে। অযোধ্যার বিভিন্ন গ্রাম মন্দিরের বিভিন্ন গেটগুলি, যে যেই মূল গেট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন অতিথিরা পৌঁছাবেন, ঢুকবেন, 7,000-এরও বেশি অতিথি আমন্ত্রিত রয়েছে। প্রত্যেক অতিথিদেরই মূল গেট দিয়ে ঢুকতে হবে, যেই গেট দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি আরও 2টি গেট প্রস্তুত করে রাখা হয়েছে, সেই 2টি গেটও গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি গোটা রাম মন্দির সংলগ্ন 7 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাও গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। অর্থাৎ সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে এই গাঁদা ফুল। আর যদি তুমি ভাইব্রেশন বলো, উৎসাহ ও উন্মাদনা চরমে, কিন্তু সন্ধে পর্যন্ত সেই উৎসাহ উন্মাদনা। রাতের দিকে তাপমাত্রার পারদ ক্রমশই নামছে, এখন তাপমাত্রার পারদ 6 ডিগ্রি সেলসিয়াস। ফলত এই তাপমাত্রার পারদ যা, এখন উৎসাহ উন্মাদনা খুব একটা নজরে না পড়লেও কাল সকাল 7টা থেকেই যেটা জেলা প্রশাসন মনে করছে বা যেটা উত্তরপ্রদেশ সরকার মনে করছে, বহু পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীরা যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত রাম মন্দির চত্বরে, অর্থাৎ ওই 3 কিলোমিটার এলাকার মধ্যে কারোর প্রবেশ, অর্থাৎ সবার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যদি না তার কাছে নির্দিষ্ট আমন্ত্রণপত্র বা পাস না থাকে তাহলে তিনি ঢুকতে পারবেন না। এই মর্মে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে, এমনকি সাংবাদিকদেরও প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ফলত সব মিলিয়ে অযোধ্যা সেজে উঠছে। ইতিমধ্যেই রাম মন্দিরে যে আলোয় সাজিয়ে তোলা হয়েছে, সেই আলো চন্দননগরের শিল্পীদের একটা অবদান রয়েছে। ফলত সব মিলিয়ে সেজে উঠেছে রাম মন্দির, সেজে উঠেছে গোটা অযোধ্যা। একেবারে সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার রাম মন্দিরের ভিতরের সেই ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন, এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি অযোধ্যার সেই রাস্তা, যে রাস্তা সেজে উঠেছে, আলোর মালায় সেজে উঠেছে, কারণ মেগা ইভেন্টের জন্য প্রস্তুত রামনগরী।